ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ এবার আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মানুষ থেকে, একটা আত্মা থেকে আল্লাহ পাক, একটা মানুষ থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে মিন নাফসিন ওয়াহিদা, যে একজন ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এবং এই দুইজনের সংমিশ্রণের মাধ্যমে, এই দুইজন থেকে অবস্থা ফিহা অবস্থা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরুষ এবং মহিলা, নারী পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছেন, হে মানুষ সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গীকে সৃষ্টি করেছেন। এই নারী এবং তার সঙ্গী, পুরুষ এবং নারী, এই দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পুরুষ এবং মহিলাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে মানব জাতির মধ্যে স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, এই যে একটা আত্মীয়তার বন্ধন মানুষের মাঝে, এই পারস্পরিক যে একটা সম্পর্ক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দয়া। মানুষের সাথে যে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখা, সন্তান তার মাতা পিতাকে সম্মান করা, মাতা পিতা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, ভাই ভাইয়ের দুঃখ বেদনা বুঝা, ভাই বোনের দুঃখ বেদনা বুঝা, তাদের মাঝে যে পারস্পরিক যে ভালোবাসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান। এটা আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়ার অন্য কোনো, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের ভয় অন্তরে না আসবে, ততদিন পর্যন্ত একে অপরকে মর্যাদা দিতে পারবে না, একে অপরকে ভালোবাসতে পারবে না। এটা আসে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। অন্য কোন পদ্ধতিতে এই ভালোবাসা, মুহাব্বত সৃষ্টি হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান বা মানুষ বৃদ্ধি করার একটা যে প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চালু রাখছেন। প্রথমত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওনার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। উভয়জনের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। এবং সন্তানদের মাঝে আবার ছেলে মেয়ে চাইলেই একসাথে হতে পারে না, বরং ছেলে মেয়ের মধ্যে একটা তাদের মিলনের, তাদের একত্রিত হওয়ার একটা প্রক্রিয়া আল্লাহ পাক জারি রাখছেন। সেটাকে বলা হয় বিবাহ, সেটাকে বলা হয় বন্ধন, সেটাকে বলা হয় আদ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া চালু রাখছেন। এছাড়া নারী পুরুষ একত্রিত হতে পারে না এবং তাদের থেকে কোনো সন্তানও আসতে পারে না, তাদের থেকে বংশ বিস্তার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষের মাঝে, নারী হচ্ছে একটা শ্রেণী, পুরুষ হচ্ছে আরেকটা শ্রেণী, এই উভয় শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের প্রতি একটা টান, একটা ভালোবাসা, একটা আগ্রহ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। পুরুষ মহিলার প্রতি একটু আগ্রহ থাকে, মহিলারা পুরুষদের প্রতি আগ্রহ থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের মাঝে আগ্রহ দিয়েছেন। সুতরাং ওই আগ্রহের জায়গা থেকে কোনো গুনাহ করা যাবে না। এই সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই যে একটা বৈচিত্র্যময় অবস্থা, মানুষের মধ্যে বৈবাহিকের যে একটা অবস্থা, এটা কোনো মানুষ এই সিস্টেম চালু করে নাই, বরং এটা আল্লাহ পাক চালু করেছেন। সুতরাং এই বৈবাহিক এই জীবনে বিবাহের যখন সম্পর্ক হয়, তখন এই বিবাহ সম্পর্কটা এটা আল্লাহ পাকের জন্যই করতে হবে, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে করা যাবে না। এই বিবাহ সম্পন্ন হওয়ার সময় মানুষকে খুশি করে, আল্লাহ তাআলাকে বেজার করে, আল্লাহ পাক যে পদ্ধতি বলেছেন ওই পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে বিবাহ সম্পন্ন করা, এই বিবাহ
এটা একটা ইবাদত। এই ইবাদতের মাঝে কোন গুনাহ এর সংমিশ্রণ করা, কোন গান বাদ্য করা, বেপরদার যে সয়রাত আমাদের সমাজে চলতেছে, বিবাহ অনুষ্ঠানে অনেক নোংরামি হয়, এই সমস্ত নোংরামি পাপাচার এই পবিত্র বিবাহের মধ্যে সংমিশ্রণ না করা, বরং এই বিবাহ এটা একটা পবিত্র জিনিস, এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত এবং পবিত্র, ঠিক তেমনি ভাবে বিবাহ এটা ইবাদত, এর পদ্ধতিটাও পবিত্র, এর পদ্ধতি সেটাও ইবাদত এবং পবিত্র। এর মধ্যে গুনাহের মতো কোনো নাপাক জিনিস সেখানে লাগানো যাবে না। যদি গুনাহের মতো কোনো নাপাক জিনিস সেখানে লাগানো হয়, তাহলে ওই বিবাহটা সেটা শরীয়ত সম্মত হয় না, সেটা বরকতময় হয় না, বরং সেটা শরীয়ত বহির্ভূত হয় এবং সেখানে আল্লাহ পাকের লানত বর্ষণ হয়। এজন্য বিবাহ হওয়ার সময় বিবাহ যেমন ইবাদত, এর রীতিনীতি সেটাও ইবাদত এবং সেটা পবিত্র। এই পবিত্র বিবাহ এর মাঝে কোনো অপবিত্র কোনো গুনাহ সেখানে শরীক করা যাবে না, কোনো গুনাহ সংগঠিত করা যাবে না। এটা আল্লাহ পাক সাপোর্ট করেন না, এটা সাপোর্ট আল্লাহ পাক সাপোর্ট করে না। এটা আমাদের বর্তমানে এই সময়ে বিবাহ একটা পবিত্র জিনিস, যে একটা পবিত্র মেয়ে এবং একটা পবিত্র ছেলে এই দুজনকে একত্রিত করবে, তাদের ওরসে সন্তান আসবে, তাদের জীবন কাটাবে হালাল পন্থায়, দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটবে। এটার পদ্ধতি যে আল্লাহ পাক বলেছেন সেটা হালাল, কিন্তু আমরা মুসলিম হিসাবে নিজেদের মুসলিম আমরা দাবি করি, কিন্তু বিবাহের মধ্যে আমাদের শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত সব অনইসলামিক কার্যকলাপ চলে, কুসংস্কার চলে, গুনাহে ভরপুর, কুসংস্কারে ভরপুর, অভদ্রতায় ভরপুর, পাপাচারে ভরপুর। সেখানে লজ্জাহীনতা হয়, এমন কাজও হয় যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের বিবেক, মানুষের লজ্জা, হায়া লজ্জা একদম উঠে গিয়েছে। যাই হোক, বলতেছিলাম এই বিবাহের সময় এটা যেমন পবিত্র এবং এটা ইবাদত, ঠিক তেমনি ভাবে আমাদের মাঝেও এই বিবাহ যখন সংগঠিত হবে তখন এই বিবাহ সিস্টেমটাকে পবিত্র রাখতে হবে এবং ইবাদত মনে করেই করতে হবে। অপবিত্র কোনো জিনিস এখানে করা যাবে না। মুহতারাম হাজরিন, বিবাহ করলে লাভটা কি হয় দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد قد استكمل نصف الدين فليتق الله في نصف الباقي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন কোনো বালক, যখন কোনো যুবক, যখন কোনো বান্দা বিবাহ সম্পন্ন করে, তখন কদ ইস্তাকমালা নিসফাদ্দীন, সেজন্য তার ধর্মকে অর্ধেক পরিপূর্ণ করে দিয়েছে। রাসূল বলেন, যখন কোনো বান্দা বিবাহ সম্পন্ন করে তখন তার ঈমানের, তার দ্বীনের অর্ধেকটা সে পূর্ণতা লাভ করে দিয়েছে। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, আর বাকি অর্ধেক দিন সে আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে পরিপূর্ণ করে নেবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দ্বীনকে, ধর্মকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনটাকে দুই ভাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনের অর্ধেক পূর্ণতা লাভ হয় বিবাহ করার মাধ্যমে, আর দ্বীনের বাকি অংশটুকু, বাকি অর্ধেক পূর্ণতা লাভ হয় ফাত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে। সুতরাং বিবাহ করলে দ্বীনের অর্ধেকটা পরিপূর্ণ হয়, আর বাকি সেটা আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে পূর্ণতা লাভ করতে হয়। এখন বিবাহের মাধ্যমে দ্বীন অর্ধেকটা পূর্ণতা হয় কিভাবে দেখেন। মানুষের মাঝে অনেক চাহিদা আছে, তবে সকল চাহিদার মধ্যে দুইটা চাহিদা এমন আছে যেই দুই চাহিদার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয়। একটা হচ্ছে তার লজ্জাস্থান, একটা হচ্ছে তার লজ্জাস্থান। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের বহু জায়গাতে নিজের লজ্জাস্থান হেফাজতের কথা আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিয়েছেন। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই পুরুষ, ওই মানুষেরা, ওই বান্দাবান্দিরা সফল কাম যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে। যখন লজ্জাস্থান হেফাজত করে ফেলে বিবাহ করার মাধ্যমে, তখন এই লজ্জাস্থান দিয়ে তারা কোনো গুনাহ হয় না।
দ্বিতীয়ত আরেকটা গুনাহ মানুষ যে পদ্ধতিতে করে, যে কারণে করে, সেটা হচ্ছে মানুষের রিজিক, ক্ষুধা, খাবার, উপার্জন। এই দিক থেকে মানুষ গুনাহ করে। যখন তার পেটে ক্ষুধা থাকে, খাবার ঘরে না থাকে, তখন সে হালাল এবং হারাম বাছবিচার করতে চায় না, হালাল হারাম দেখতে চায় না। এই জন্য সে হারাম পদ্ধতিতেও সেই সম্পদ এবং রিজিক উপার্জন করার জন্য সে মত্ত হয়ে ওঠে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাযাওয়াজাল আবদু ক্বাদ ইসতাকমালা নিসফাদ দীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফাল বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বিবাহ করে, যুবক যখন বিবাহ করে, তখন সে অর্ধেকটা দিন এই বিবাহের মাধ্যমে পূর্ণতা লাভ করে ফেলে, আর বাকি অর্ধেক দিনকে আল্লাহ হাবিব বলেন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেক দিন তাকে আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে পূর্ণতা করতে হবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে অস্বীকার করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির উপরে আল্লাহ পাকের সাহায্য সেটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক তিন ব্যক্তিকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে খুব বেশি সাহায্য করেন, সাহায্য করার জন্য মনোযোগী হয়ে যান। এক নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে গোলাম মালিক থেকে মুক্তি পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, যে গোলাম মালিক থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে মালিক থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক সাহায্য করেন। দ্বিতীয়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বালক গুনাহ থেকে বাঁচার জন্য, যে যুবতী, যে যুবক গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ সম্পন্ন করে, বিবাহ করার ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করতে থাকেন। তৃতীয় হচ্ছে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করতে থাকেন। সুতরাং তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করা আল্লাহ পাকের জন্য জরুরি হয়ে পড়ে। এর মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, নিজের জবানের গুনাহ থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য এবং সমস্ত অশ্লীলতা থেকে বাঁচার জন্য বিবাহ সম্পন্ন করবে, আল্লাহর হাবিব বলেন তার উপরে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, عن ابن عباس عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। এই হাদিসে রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যখন বিবাহ করার বয়স হয়ে যায় তখন তোমরা বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। এই বিবাহ সম্পন্ন করাটা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। তোমার দৃষ্টিকে সংরক্ষণ করবে, তোমার লজ্জাস্থানকে সংরক্ষণ করবে। এজন্য বিবাহ করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বিবাহ করাটা শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে আমরা যে বিবাহ করব, কোন মেয়েদেরকে বিবাহ করব, তার সিস্টেম, তার পদ্ধতি কেমন হবে, এর পদ্ধতি কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين طيبت يداك। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো মহিলাকে বিবাহ করবে তখন চারটা গুণ দেখে ওই মহিলাকে বিবাহ করবে। কয়টা গুণ দেখে? চারটা গুণ দেখে কি করতে হবে? মহিলাকে বিবাহ করতে হবে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর লিমা আলিহা, তার সম্পদ দেখো। দুই নম্বর লিহাসাবিহা, তার বংশ মর্যাদা এগুলো দেখো। লিজামা আলিহা, তার সৌন্দর্য দেখো। ওয়ালিদীনিহা, তার ধর্ম, তার তাকওয়া, তার মাঝে ধার্মিকতা কতটুকু আছে এগুলো দেখো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ফাসকুর বিজাতি দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। বিবাহ করার ক্ষেত্রে তোমরা সম্পদকে প্রাধান্য দিতে পারবে না, বংশ মর্যাদাকে প্রাধান্য দিতে পারবে না, সৌন্দর্যকে প্রাধান্য দিতে পারবে না। তোমাদেরকে প্রাধান্য দিতে হবে ফাসকুর বিজাতি দ্বীন, ওই মেয়ের মাঝে, ওই মহিলার মাঝে দ্বীনদারিতা কতটুকু আছে, আল্লাহ পাকের ভয় কতটুকু আছে এটা দেখো। যদি দ্বীনদারিতা না দেখে মেয়ের সম্পদ, মেয়ের সৌন্দর্য, তার বংশ মর্যাদা ইত্যাদি দেখে বিবাহ করো, রাসূল বলেন তোমার হাত ধুলায় দূষিত হয়ে যাক, তোমার হাত ধুলায় দূষিত হয়ে যাক। এই জন্য আমাদেরকে এই 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। যে সমস্ত আমার যুবক ভাইরা এখনো বিবাহ সম্পন্ন করে নাই, যে সমস্ত আমাদের বাবা মাদের এখনো সন্তান বাকি আছে, যে আপনারা মেয়েদেরকে বিবাহ দেন নাই কিংবা ছেলেদেরকে বিবাহ করার নাই, আপনাদেরকে উভয়ের ক্ষেত্রে এই 4টা গুণ দেখতে হবে। ছেলেরও 4টা গুণ দেখতে হবে, এই মেয়েরও 4টা গুণ দেখতে হবে। 1 নাম্বার হলো তার সম্পদ দেখতে হবে, 2 নাম্বার তার বংশ পরিচয় দেখতে হবে, 3 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য দেখতে হবে, 4 নাম্বার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই 3 ভাগে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বীনদারিতা দেখতে হবে, দ্বীনদারিতা দেখতে হবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যা কিছু আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসশীল, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসশীল, সমস্ত দুনিয়ার যা কিছু আছে, যত সম্পদ আছে, যত মানুষের অর্থ আছে, দুনিয়ার সব কিছু একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু সকল কিছুর মাঝে উত্তম হচ্ছে খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহাতু, একজন নেককার স্ত্রী, একজন নেককার মহিলা, একজন ভালো মহিলা, একজন দিনদার মহিলা হচ্ছে দুনিয়ার সব কিছু চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। একজন নেককার মহিলা, দিনদার মহিলা দুনিয়ার সব কিছু থেকে উত্তম। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে পুরুষদের জন্য মহিলাদের চাইতে এর চাইতে জঘন্যতম বড় কোনো ফিতনা আমি আর রেখে যায়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه الا تفعلوا تكن فتنه في الارض وفساد عريض। আরেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব দেয়, হোক মেয়ের পক্ষ থেকে কিংবা ছেলের পক্ষ থেকে, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব দেয়, মান তারা দাও না, যদি 2 দিক থেকে তোমাদের সন্তুষ্ট হয়ে যায়, 2 দিক থেকে তোমাদের যদি পছন্দ হয়ে যায়, একদিকে হচ্ছে দীনাহু অখুলুকাহু, একটা হচ্ছে তার মাঝে দ্বীনদারিতা আছে, তার মাঝে আল্লাহ পাকের ভয় আছে, তার মাঝে ধার্মিকতা আছে, অখুলুকাহু এবং তার চরিত্র যদি ভালো হয়, এই 2 গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে ফাযাউজুহু, ওই মেয়েকে বিবাহ দিয়ে দাও আর ছেলেকে বিবাহ করায় ফেলো। আল্লাহ তাফআলুহু, আর যদি এই 2 গুণ দেখার পরেও বিবাহ না দাও, এমন কাজ যদি না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি, তোমার এই কাজটা দুনিয়াতে ফিতনা বৃদ্ধি করে দিবে, ওয়া ফাসাদুন আরিদুন, এবং ফাসাদ বিস্তার আকার ধারণ করবে। একদম প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ফাসাদের ভাইরাস ঢুকে পড়বে, ভাইরাসের মতো আক্রমণ করবে, একদম ভাইরাসের মতো আক্রমণ করবে। এই জন্য যখন আমরা মেয়েকে বিবাহ করাতে যাব বা ছেলেকে বিবাহ করাতে যাব, তখন আমাদের ছেলেদের উভয়ের মাঝে 2টা গুণ সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একটা তার ধার্মিকতা দেখা, আর একটা হচ্ছে তার চরিত্র দেখা, তার চরিত্র কেমন। এবং 4টা গুণ সেটা হচ্ছে 1 নাম্বার তার মাল, তার বংশ, তার সৌন্দর্য এবং তার দ্বীন। রাসূল বলেন ফাসকুর বিজাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দাও, তুমি দ্বীনকে প্রাধান্য দাও। তারই বা কিয়াদা আকা, যদি দ্বীনকে প্রাধান্য না দাও, ধার্মিকতা যদি প্রাধান্য না দাও,
তাহলে তোমার হাত ধুলায় দূষিত হয়ে যা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলা তাদের বংশ পরম্পরায় তাদের বংশের মহিলারা অধিক পরিমাণ সন্তান প্রসব করে। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যে মহিলারা অধিক পরিমাণ সন্তান প্রসব করে এদেরকে তোমরা বিবাহ করো। কেন? ফাইন্নী মুকাসিরুম বিল উমাম, যারা আমি হাসরের ময়দানে আমার অধিক উম্মত নিয়ে কি করতে পারি? গর্ব করতে পারি। আজকে আমাদের দেখেন আমরা মুসলিমরা কত অসচেতন। এটাই হাদিস, এই হাদিসগুলো আপনার বিবাহের ক্ষেত্রে এতগুলো হাদিস আপনার স্কুলের একদম নার্সারি থেকে নিয়ে প্লে থেকে নিয়ে স্কুলের যত উচ্চ শিক্ষায় যত উচ্চ শিক্ষাগুলো আছে সমস্ত শিক্ষা সমস্ত পাঠ্যপুস্তকগুলো একত্রিত করেন, পড়েন, গবেষণা করেন। দেখেন আপনার বৈবাহিক জীবনে ইসলাম আপনাকে যেই পরিমাণ ইবাদত এবং আপনার জীবনের যেই পরিমাণ নিরাপত্তা এই বিবাহের মাধ্যমে দিয়েছে এবং যেই পরিমাণ বিবাহের ক্ষেত্রে ইবাদতের সওয়াব এবং আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যেই পরিমাণ সংবাদ আপনাকে দিয়েছে এর কিঞ্চিত পরিমাণ কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দিয়েছে কিনা? এর কিঞ্চিত পরিমাণ জাগতিক শিক্ষা আপনাকে দেয় নাই। আপনি 18 বছর 20 বছর 25 বছর লেখাপড়া করেন, আপনি বিবাহ কিভাবে শুদ্ধ হবে এই শিক্ষা পর্যন্ত আপনাকে জাগতিক শিক্ষা দেয় নাই। চিন্তা করতে পারছেন আমরা কোন পর্যায়ে আছি? আমরা চিন্তা করেন আমরা কোন পর্যায়ে আছি। ভাবতেছি আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেলাম, ভাবতেছি আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেলাম, অথচ বিবাহ এর শুদ্ধ তরিকা, বিবাহ করার জন্য কোন মেয়ে চয়েস করতে হবে, আমার জীবনে কোন মেয়ে কল্যাণ বয়ে আনবে, আমি এটা এখনো অর্জন করতে পারি নাই। এটা আমি এখন শিক্ষা অর্জন করতে পারি নাই, তা আমি কত বড় শিক্ষিত হয়ে গেলাম। আমি বিবাহ করবো, আমি ছেলে, আমি বালক, আমার মাঝে কতটা গুণ থাকতে হবে। আমি একজন পুরুষ হিসাবে আমি যে বিবাহ করবো, বিবাহ উপযুক্ত আমি হব, আমার মাঝে কতটা গুণ থাকতে হবে। এই শিক্ষা আমাকে 15 বছর 20 বছরের শিক্ষা দিতে পারে নাই। তা আমি কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি? আমি নিজেকে কেন শিক্ষিত বলে পরিচয় দিচ্ছি? কেন আমি নিজেকে শিক্ষিত বলে পরিচয় দিচ্ছি? মোহতারাম হাজরিন, আসুন ধর্মীয় সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ধর্মের সম্পর্কে আপনার প্রত্যেকটা কাজ সম্পর্কে ইসলাম কি বলে, আপনার ধর্ম কি বলে একটু দেখেন, একটু গবেষণা করেন। বড় আফসোস আমাদের ধর্মীয় জ্ঞান আমাদের নাই। ধর্মীয় জ্ঞান আমরা পড়তে পারি না। আমরা মনে করি কোরআন শুধু হুজুরা পড়বে, হাদিস শুধু হুজুরা পড়বে, ইসলাম সম্পর্কে হুজুরে গাড়াগাড়ি করবে, এটা মানে আমাদের দায়িত্ব। না না, বিষয়টা এমন না। বরং কোরআন এটা প্রত্যেকটা মানব জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য। হাদিস এটা প্রত্যেকটা মানুষের জন্য। আপনি পুরুষ হন কিনা মহিলা হন, আপনি ইমাম হন কিনা মুসল্লি হন, আপনি টিচার হন কিংবা স্টুডেন্ট হন, আপনি যে হন না কেন, কোরআন আপনার প্রত্যেকের জন্য। ইসলামের বিধান প্রত্যেকটা মানুষের জন্য। ইসলামের বিধান প্রত্যেকটা মানুষের জন্য, কেবল হুজুরের জন্যই না, বা কেবল মাদ্রাসায় পড়াশোনা তার জন্যই না। এখন কথা হলো এই গুণগুলো আমরা দেখবো তো ইনশাআল্লাহ। আমরা দেখি কি জানেন? আমরা দেখি হচ্ছে যে কোন ছেলেটা সরকারি চাকরি করে, তার বেতন হচ্ছে 25,000 30,000, আর ঘুষ হারাম তারা নাপাক জিনিস খায়, তার বেতন তারা 1 লাখ টাকা। আমরা ভাবি আর আমার মেয়ের জামাইটা খুব স্মার্ট, আমার মেয়ের জামাইটা খুব ভালো, 1 লাখ টাকা হচ্ছে নাপাক জিনিস খায়, 1 লাখ টাকা বেতন ফালাইতে পারে, বাড়িতে এত বিল্ডিং করছে, মানুষের টাকা চুরি করছে, ডাকাতি করে, মানুষের টাকা গলায় চাকু দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে। আর ওই আপনার মেয়ের জামাইটা খুব ভালো, খুব স্মার্ট, তার নাম দাম খুব, তাকে আপনিও ভয় পান, আপনার পরিবার সবাই ভয় পান, তাকে নিয়ে গর্ব করেন। আপনি জানেন তার সম্পর্কে? আপনি জানেন যে তার স্যালারি হয় 25,000 টাকা। এই যে আপনি দিনদারি দেখবেন, দিনদারি কই দেখবেন? তার মাসের স্যালারি 25,000, কিন্তু আপনাকে মাসিক দেয় 1 লক্ষ টাকা। কোনদিন জিজ্ঞেস করছেন, হে আমার ছেলে, আমি তোমাকে হালাল টাকায় লেখাপড়া করিয়েছি, এত শিক্ষায় তোমাকে আমি শিক্ষিত করেছি, তো তোমার স্যালারি 25,000, তুমি 1 লাখ টাকা আমাকে মাসে কিভাবে দাও? হিসাব দাও আমাকে। কখনো তো কোনো স্ত্রী তার স্বামীকে এটা জিজ্ঞেস করছে, আপনার স্যালারি 20,000 টাকা, আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা কিভাবে আমাকে দেন, কিভাবে উপার্জন করেন?
এটা কখনো কোনো স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করেছে? কোন গার্জিয়ান, কোন মা, কোন বাবা তার সন্তানকে জিজ্ঞেস করেছে? কোনোদিন জিজ্ঞেস করে নাই। অথচ এই ঘুষখোর, হারামখোর, সুদখোর ছেলেটাই তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে খুব সুন্দর জামাই, খুব স্মার্ট জামাই, খুব ভালো জামাই। এ হচ্ছে আমাদের অবস্থা। আমাদের দিমাগ, আমাদের চিন্তা ফিকির কোন পর্যন্ত চলে গিয়েছে। মুহতারাম হাজরিন, এই বিবাহ সম্পন্ন করার আগে এতক্ষণ তো বললাম যে মেয়ের মাঝে কি কি গুণ থাকতে হবে, মেয়ের মাঝে এবং ছেলের মাঝে কি কি গুণ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله قال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান, ওই বিবাহ এটা সবচেয়ে উত্তম বিবাহ, সবচেয়ে বরকতময় বিবাহ। আইসারাহু মুনাতান, যে বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ হয়। রাসূল কি বলেন? যে ওই বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম এবং বরকতময় বিবাহ, যে বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ হয়। রাসূলের হাদিস কোথায় আর আমাদের আমল কোথায়? আপনি ভাবতেছেন খ্রিস্টানদের মতো, অমুসলিমদের মতো ইবলিস সেজে আপনি মানুষের ঘুমকে হারাম করে দিয়ে 2 দিন 3 দিন 5 দিন আগ থেকে রাস্তাঘাট সব লাইটিং করে নর্তকী ওই বেশ্যা মহিলাদের কণ্ঠকে আপনি শ্রবণ করে টাকা করাইতেছেন, আর আপনার বিবাহ খুব ধুমধামে হচ্ছে, বরকতময় হচ্ছে। আর আপনি নিজেকে মুসলমানদের বিবাহ বলে পরিচয় দিয়ে ঢোল পিটাইতেছেন। এটাকে কোনো বিবাহ বলে? এটা বিবাহ না, এটা শয়তানের আড্ডাখানা বলে, এটা বেশ্যাখানা বলে। যে পবিত্র বিবাহের মধ্যে বেশ্যাদের কণ্ঠে গান গাওয়া হয়, যে পবিত্র বিবাহের মধ্যে বেশ্যাদের কণ্ঠ উচ্চারিত হয়, এটা পবিত্র বিবাহ হতে পারে না, এটা বেশ্যাখানা হতে পারে, সেটা কিচ্ছু হতে পারে না। কারণ বেশ্যাখানায় বেশ্যাদেরকে পাওয়া যায়, মসজিদে পবিত্র ব্যক্তিদেরকে, নামাজি ব্যক্তিদেরকে পাওয়া যায়, মাদ্রাসায় ওলামায়ে কেরামকে পাওয়া যায়, আর বেশ্যাখানায় বেশ্যা মহিলাদেরকে পাওয়া যায়। জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নেবেন, কিন্তু আমার এই কথাগুলো যখন আমি হাদিসগুলো যখন আমার মনে হয়, আমার বুক কষ্টে চৌচির ফেটে যায়। আজকে মুসলিম সমাজের আমার মুসলিম ভাই বোনেরা কোন পথে হাঁটতেছে, ইসলাম তবে কি বলতেছে, আর তারা কোন পথে হাঁটতেছে। বিবাহটা এমন উত্তম একটা ইবাদত, আর ওই ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি নাপাক আজকে আমাদের সমাজে ঢুকে গিয়েছে। এমন এমন কাজ হয় যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। দেখলে মনে হয় তাদের মধ্যে লজ্জা শরমের লেশমাত্র পর্যন্ত নাই, লজ্জা শরম একদম উঠে গিয়েছে। জন্মের পরে মনে হয় কোনোদিন লজ্জার কথা শুনে নাই, লজ্জা কাকে বলে সেটা কোনো সংজ্ঞা এখনো পড়ে নাই। কষ্টে আমার বুক চৌচির হয়ে যায়, ফেটে যায়, যখন এগুলো মনে হয় আমাদের মুসলিম সমাজের, আমার মুসলিম ভাইয়ের এমন অবস্থা, যেখানে বিবাহ একটা পবিত্র জিনিস, একটা ইবাদত, সেখানে বেশ্যাদের কণ্ঠে কেন গান গাওয়া হবে, বেশ্যাদের কণ্ঠ কেন সেখানে শোনা যাবে? আর আমার যুবক ভাইয়েরা কেন সে সমস্ত কুসংস্কার এবং অমুসলিমদের মধ্যে সে নাচানাচি করবে? গায়ে হলুদ, মেয়েরা বিবাহের আগের দিন কুলা নিয়ে মেহেদি পাতা ভিক্ষা করার জন্য মাথায় তুলে নিয়ে বের হয়ে পরে আমাকে ভিক্ষা করতে হবে। আরেকজন, আরেক পাগল, ইবলিস পাগল, ফটো করতে থাকে, ভিডিও করতে থাকে। এগুলো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তোমাকে মেহেদি, বিবাহ আগে তোমাকে মেহেদি ভিক্ষা করতে হবে আরেকজনের বাড়ি থেকে, এটাকে বলছে। তোমাকে বিবাহের আগের দিন তোমাকে কলস নিয়ে, মাথায় কুলা নিয়ে তোমাকে পুকুরে যেতে হবে পানি ভিক্ষা করার জন্য। এই কথা তুমি কোথেকে পেয়েছ? এরপর তুমি কোথেকে পেয়েছ? এই কুসংস্কারগুলো আমাদের বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম বিবাহ এবং বরকতময় বিবাহ হচ্ছে সেটা যেটা খরচ কম হয়। আজকে আমাদের খরচের মাত্রা কেমন? আমরা বলি জীবনে তো বিবাহ একবারই হয়। আরে লাস্ট মেয়ে, ছোট মেয়ে, তার বিবাহটা জাঁকজমক হতে হবে। ছোট ছেলে, বড় ছেলে, ছেলে তো একটাই, বিবাহ তো মানুষ জীবনে একটাই করে। আরে বোকা, বিবাহ মানুষ জীবনে একটা করে। তুমি তো মুসলিম, তুমি তো মুসলমান, তুমি এটা তো বলো নাই বিবাহ মানুষ জীবনে একটাই করে, ওটা সুন্নত তরিকায় করবো, ওটা শরীয়ত সম্মত করবো, রাসূলের আদর্শ অনুযায়ী করবো। মুসলমান, আমি তো একবারই মুসলমান হয়েছি, তো মুসলমান ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, এরাও নিজেকে বলো না আমি মুসলমান। অমুসলিমদের কোনো কালচার আমি আমার জীবনে ফিট করতে পারবো না, অমুসলমানদের কোন কৃষ্টি কালচার আমি আমার কোন কাজে ফিট করতে পারবো না, আমার অভ্যাসে প্রয়োগ করতে পারবো না। এটা তো আর একবার তুমি বলো না, যেটা মুসলমান।
আমি মুসলমান, আমাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বিবাহ সম্পন্ন করতে হবে, এটা তো তুমি বলো না। বিবাহ মানুষ জীবনে একবারই করে, তোমার মতো ইবলিস শয়তানি মানুষ জীবনে একবারই করবে। এজন্য আমাদের খরচ বিবাহের মাঝে, আজকে মেয়ের বাবারা মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যে পরিমাণ খরচ, এই খরচে আজকে আমাদের মেয়ের বাবারা খুব টেনশন এবং চিন্তায় বিমূঢ় হয়ে গিয়েছে। আমাদের বোনদেরকে আমাদের বাবারা ঠিক মতো বিবাহ দিতে পারছে না, কারণ মানুষ কেমন যেন মনে করে মেয়ে হলে তাকে বিবাহ দিতে হবে, অনেক খরচ, বিবাহের মধ্যে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা খরচ হবে। এই টেনশনে আমার মা আমার বাবা ঘুমাইতে পারে না, আমার ভাই ঘুমাইতে পারে না। কেমন যেন মেয়েটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এই সমস্ত আমাদের এই অসভ্যতা কাজের জন্য। এটা বিবাহের খরচ কমান। আপনাকে লাইটিং করার কোনো প্রয়োজন নাই, গেট বাঁধার কোনো প্রয়োজন নাই। আপনাকে 2 দিন 3 দিন আগ থেকে দোল পিটিয়ে এগুলো অশ্লীলতা করার কোনো প্রয়োজন নাই। যে টাকাগুলো আপনি অযথা খরচ করেন, ওই টাকা দিয়ে আপনি মুসলিম হিসাবে একটা ইসলামিক কাজ করেন, যেটা আপনার পরিবারের জন্য কাজে আসবে, আপনার মেয়ের জন্য কাজে আসবে, আপনার জন্য কাজে আসবে। এগুলো অনর্থক অপচয় করা, সেটা শয়তানের বড় ভাই। যে অপচয় করেছে শয়তান অপচয় করে, কোনো মানুষ অপচয় করতে পারে না, শয়তান অপচয় করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আমাদের ছেলে মেয়েদের গুণ এবং তাদের বিবাহ করার ক্ষেত্রে তাদের 4টা গুণ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলোকে দেখে আমাদের বিবাহ সামনে যে সমস্ত আমরা যুবক ভাইরা এখনো বিবাহ করতে পারি না, বিবাহ করবো, আমাদের মাঝে 4টা গুণ নিয়ে আসবো। অনেকে বলে হুজুর মাদ্রাসার মেয়ে তো আমি বিয়ে করতে পারি না, আমার ঘরে তো মাদ্রাসার মেয়ে আসে না, বা কোনো ভালো মেয়ে তো আমার ঘরে আসে না। আপনার ঘরে মাদ্রাসার মেয়ে আসবে, আপনার মাঝে তো দিনদারিতা নাই, আপনার মধ্যে নামাজ নাই, আপনার পরিবারে নামাজ নাই, আপনার পরিবারে পর্দার পরিবেশ তো নাই। আমাদের কথাবার্তা এগুলো আছে, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে আবার আরেক সাথে আলোচনা করা হবে। তারা ভাবে একদম বিবাহের শুরু করছি, লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ বিবাহের আলোচনা চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।